পিটার ডি হাস এটি অন্যরকম একটি ক্যারেক্টার। আওয়ামী লীগ সরকারের সময় এই পিটার ডি হাসকে আওয়ামী লীগ সমর্থনরা ইতিহাস পাতিহাস জলহাস নানান রকম ভাবে ডেকেছে, কিন্তু বিএনপি জামাত বা অন্য সকল রাজনৈতিক দলগুলো এই পিটার ডি হাসকে অন্যরকম চোখে দেখতো, ভালোবাসার চোখে দেখতো। তারা মনে করতো যে পিটার ডি হাস বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। আবার মনে করা হয় যে আওয়ামী লীগ পতনের পিছনে এই পিটার ডি হাসের এক বড় চক্রান্ত রয়েছে। এখন সেই পিটার ডি হাস রয়েছে কক্সবাজারে। আপনারা জানেন যে কয়েকদিন আগে এনসিপির অনেক নেতাকর্মীরা কক্সবাজারে ঘুরতে গিয়েছিল 5ই আগস্ট। সেই অনুষ্ঠানে হঠাৎ করে এনসিপির নেতারা কেন কক্সবাজারে ঘুরতে গেল? অনেকে বলছেন পিটার ডি হাসকে কক্সবাজারে দেখেছে, কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছে পিটার ডি হাস আবারও কক্সবাজারে এসেছেন। ঘটনাটা কি? তিনি কোন মতলবে এসেছেন? আসলে বাংলাদেশ নিয়ে তার এত ইন্টারেস্ট কেন? এটি নিয়ে চলছে এখন অনলাইন মিডিয়াগুলোতে বেশ আলোড়ন সৃষ্টিকারী ঘটনাগুলো। চলুন আজকে আমরা সমকাল পত্রিকা থেকে বিষয়টি জানার চেষ্টা করি যে আসলে পিটার ডি হাস কোন মতলবে তিনি কক্সবাজারে এসেছেন। আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে রয়েছেন। বলা হয় যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। বুধবার সকাল 9:30টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছিয়েছেন তিনি। তার সঙ্গে আরো 2 ব্যক্তি রয়েছেন। তারা হলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া। এই 2 ব্যক্তি প্রাতিষ্ঠানিক অনেক পরিচয় পাওয়া যায়নি, অর্থাৎ এই যে 2 ব্যক্তি তারা রয়েছেন আতিকুল ইসলাম এবং মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া, এই 2 ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পিটার ডি হাসের সঙ্গে কেন, কোন কারণে রয়েছে? সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন 3 জনে বিমানবন্দর থেকে কক্সবাজার শহরে নুনিয়া সরিয়াস্ত বিআইডব্লিউটি এর ঘাট থেকে স্পিডবোট যোগে মহেশখালীতে যান। ঘটনাটা কি? আরো ইন্টারেস্টিং যাচ্ছে। মহেশখালীতে পৌঁছানোর পর প্রতিনিধি দলটি কুতুবজম ইউনিয়ন হোপ ফাউন্ডেশন ও এনার্জি কর্তৃক নির্মিত এলেক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। এদিন বেলা 11টায় হোপ হসপিটালের প্রতিনিধি দল পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক। এখন তারা আসলে মূলত এই হসপিটাল পরিদর্শন করতে আসছেন নাকি জায়গা খুঁজতে আসছেন, সেটিও কিন্তু এখন প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন মহলগুলোতে। এই সময় হোপ ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি অ্যাক্সেলারেটর এলজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজমে হাসপাতাল পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এই সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কিন্তু এখানে এনসিপিরা উপস্থিত ছিলেন না। আর ওই কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি বড় মহেশখালী আরো কর্মসূচিতে অংশ নিতে পৌঁছিয়েছেন, তবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আর সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্র ভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সেলেটর এনার্জি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে মহেশখালী পরিদর্শনে গিয়েছেন। আজ বিকেলে তাদের ঢাকায় ফিরে কথা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন এই যে তিনি গ্যাস কোম্পানি বলেন আর তেল কোম্পানি বলেন, এইখানে আসলে কোনো একটা ঘটনা আসলে প্রশ্নবিদ্ধ কিন্তু তৈরি হচ্ছে। কি মনে হয় আপনাদের? যাই হোক, কমেন্ট করে জানান। ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।